সবাইকে আমি বিনম্র নিবেদন করব যে আমরা এখন জগন্নাথময় হয়ে যাব আজকে। দীর্ঘদিন জগন্নাথের তো চলছে, মানে ওনার রথযাত্রা উৎসব। তো আজকে ওনার এমনি পুরীতে আজকে সমাবেশ আছেন। তো প্রভুর সমাবেশ আগে আমরা চলুন সবাই একবার জগন্নাথময় হয়ে যাব, কারণ যেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেটা আপনারা সবাই ভালোভাবে জানেন। তো সবাইকে আমার আবার কোটি প্রণাম, এবং প্রভু জগন্নাথকে আহ্বান করে আমি আমার যথাসম্ভব চেষ্টা করবো যে প্রভু জগন্নাথের কিছু মহিমা বা ওনার কিছু নীতিকান্তি বিষয়ে আপনাদেরকে শোনানোর জন্য, এবং আমিও নিজে শুনবো। জয় জগন্নাথ, 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 জয় বড়ভদ্র, জয় বড়ভদ্র, জয় মা সুভদ্রা, জয় মা সুভদ্রা, জয় জগন্নাথ। একবার কি হয়েছে, একজন ভক্ত, উনার মনে অনেক প্রশ্নবাচী এসছে। উনি চারটি ধাম যে আছেন আমাদের, সেই চার ধাম দর্শন করার জন্য উনি বেরিয়ে পড়লেন। তো বেরিয়ে প্রথমে উনি গেছেন বদ্রীনাথে। বদ্রীনাথে উনি গিয়ে একজন পণ্ডিতকে বলেছেন যে, পণ্ডিতজি, এই যে ভগবান আছেন, ইনার নাম কি আছে? তো উনি বলেছেন, এখানে বদ্রীনাথে বদ্রীনাথ আছেন, বদ্রীনাথ ধাম বদ্রীনাথ আছেন। তো বলছে আচ্ছা। ওখান থেকে উনি চলে গেলেন দ্বারিকানাথ, যেখানে দ্বারিকা জানেন সবাই, ওখানে ওই দ্বারিকা ধামে গেছেন। ওখানেও পণ্ডিতজিকে বলেছেন আবার গিয়ে যে, আচ্ছা, এই যে দ্বারিকানাথ এসছি আমি, এই ঠাকুরের নাম কি? বলে দ্বারিকাতে আছেন, দ্বারিকানাথ আছেন। ওখান থেকে উনি আবার বেরিয়ে চলে গেছেন রামেশ্বরম। রামেশ্বরমের দর্শন, কারণ চার ধাম ওনাকে দর্শন করতে হবে। তো রামেশ্বরমে গিয়ে যখন রামেশ্বরে ওখানে পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করেছেন যে, পণ্ডিতজি, এখানে যিনি আছেন ইনার নাম কি আছে? বলে, এনার নাম হচ্ছে রামেশ্বরম রামনাথ, সেই জন্য নাম না রামনাথ, রামেশ্বরমে আছেন। ওখান থেকে ফিরিয়ে উনি লাস্টে এসছেন আপনার পুরী ধাম। তো পুরী ধামে এসে যখন ওখানে লোকজন যারা ঘোরাফেরা করছেন ওদেরকে বলেছেন যে, এখানে যিনি আছেন কি আছেন, এই ঠাকুর এখানে ওনার নাম কি আছে? বলে, ওনার নাম হচ্ছে জগন্নাথ। তো বলছি, জগন্নাথ? পুরী তো পুরী, আমি তো সব জায়গায় ঘুরে এসেছি, এখানে পুরীনাথ কেন হয়নি, এখানে জগন্নাথ কেন বলা হয়েছে? তো ওনার মধ্যে যে প্রশ্নবাচী ছিল সেটা আরো জাগ্রত হয়েছে। উনি আবার ভিতরে ঢুকেছেন, মন্দিরে প্রবেশ করেছেন। মন্দিরে প্রবেশে করে উনি গেছেন যে বড় পণ্ডা আছেন, সোজা বড় পণ্ডার কাছে গেছেন। বড় পণ্ডার কাছে গিয়ে বলেছেন, পণ্ডাজি, আমাকে বলুন তো, ইনি যে আছেন এনার নাম কি আছেন? আমি তো চারটে ধাম দর্শন করে, তিনটে ধাম দর্শন করে এসেছি, শেষ ধাম চতুর্থ ধাম এখানে এসেছি। তো উনি বলেছেন এনার নাম হচ্ছেন জগন্নাথ। বলে, এটা কি করে হতে পারে? আমি তো সব জায়গায় দর্শন করে এলাম, দ্বারিকানাথ, বদ্রীনাথ, রামনাথ, তো এখানে এসেছি, এখানে জগন্নাথ কেন? উনি পুরীনাথ কেন হননি? যেখানে সব জায়গারই নাম আছে, সব ঠাকুরের নাম সেই জায়গার নামে উপরে হয়েছে, তিনার নামে তো পুরীনাথ হওয়া উচিত। তো বলছে, না, আমরা কি করে বলবো, ওনার নাম তো জগন্নাথ, আর কি, আমি কিছু বলতে পারছি না। তারপরে ওই যে ভক্ত, উনি প্রবেশ করেছেন মন্দিরের ভিতরে প্রভুকে দর্শন করার জন্য। ওখানে দেখবেন দর্শন করার আগে গরুড় স্তম্ভ আছেন। সে গরুড়, সেখানে দাঁড়িয়ে উনি প্রভুকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু জগন্নাথ, আমার মনে যে প্রশ্নবাচী আছে, সে প্রশ্নবাচী আমাকে আপনি একটু উদ্ধার করে দিন। যে আপনার নাম কেন জগন্নাথ হয়েছেন? আপনি তো পুরীতে আছেন। তখন প্রভু জগন্নাথকে উনি বলেছেন যে, পুরী প্রভু, তাহলে আপনি কি পুরীনাথ? জগন্নাথ রত্নবেদী থেকে বলেছেন, আরে না রে, আমার নাম পুরীনাথ না, আমি পুরীর নাথ না। তখন উনি বলেছেন, তাহলে আপনি কি উড়িষ্যারই নাথ, যেহেতু আপনি উড়িষ্যাতে প্রতিষ্ঠিত? বলে, আরে না, আমি উড়িষ্যার নাথ না। বলে, তাহলে প্রভু আপনি কি, আপনি কি ভারতের নাথ? আপনি তো ভারত দেশেরই আছেন, তাহলে আপনি কি ভারতের নাথ? বলে, আরে না 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 না, আমি ভারতের নাথও না। বলে, তাহলে প্রভু আপনি কে, এশিয়া মহাদেশের নাথ? বলছে, আরে না, আমি এশিয়া মহাদেশেরও নাথ না। বলে, তাহলে প্রভু আপনি কে? তখন উনি বলেছেন, আরে আমি 14 ব্রহ্মাণ্ড, স্বর্গ, মর্ত, পাতাল সবারই রক্ষাকর্তা। আমি সমস্ত দেশ, সারা জগতের রক্ষাকর্তা, এবং সারা জগতেরই আমি পালন কর্তা। সেই জন্য আমার নাম হচ্ছে জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই হচ্ছে প্রভু জগন্নাথ। সে শুধু একজনেরই না, একটা রাজ্যেরই না, একটা দেশেরই না,
একটা জিল্লারই না, উনি হচ্ছেন জগতেরই নাথ। ও সবারই কাছে আছেন, সবার সঙ্গে আছেন, সবার সঙ্গে যদি আমরা আহ্বান করব, উনি সব সময় আমাদের সঙ্গে থাকেন, থাকছেন। কলিযুগে উনি একজন মানবিক রূপ ধারণ করে আমাদের সঙ্গে আছেন। সেটা যে কৃষ্ণ সেই জগন্নাথ, সেটাও প্রতি ক্ষেত্রে উনি মিলিয়ে দিয়ে দিয়েছেন যে আমি সেই কৃষ্ণ, আমি জগন্নাথ, আমি কৃষ্ণ। তো কলিযুগে উনি হচ্ছেন আমাদের সঙ্গেই আছেন, আমাদের সাথে আছেন, উনি জগতেরই নাথ। এইবার প্রভু, আমি যে কথার বলার উদ্দেশ্যে, রথের যে উৎসব, প্রভু জগন্নাথের যে বিভিন্ন রকম উৎসব আছে, তার মধ্যে প্রথম আছে উনি চন্দন যাত্রা শুরু করেন। চন্দন যাত্রা কেন? যখন আমরা গরমে প্রচন্ড কষ্ট পাই প্রভু, আপনারা দেখবেন গরমে আমরা সহ্য করতে পারি না, প্রত্যেক সময় গরম, ওহ কি কষ্ট হচ্ছে, জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তো প্রভুও সেরকম শরীরের মধ্যে প্রচন্ড গরম হয়ে যায়, গরমে উনি সহ্য করতে পারেন না। তখন উনি চন্দন যাত্রা শুরু হয়, চন্দন উৎসব থেকে শুরু হয়, ওটা 21 দিন ধরে চলে চন্দন উৎসব। সেই চন্দন উৎসবে উনি লীলা করেন, চাপ চড়েন, নৌকো বিহার করেন। বিরাট নরেন্দ্র পুকুরি আছে, যে পুকুরটা কি সর্ববৃহৎ পুকুর, সব থেকে বড়, এত বড় পুকুর নেই, বিস্তীর্ণ। সেই যে নৌকো আছে, ওর নাম হচ্ছে সুনন্দা, সেই নৌকোতে উনি নৌকো বিহার করেন প্রত্যেকদিন। 21 দিন ধরে উনার এই চন্দন যাত্রা চলে। চন্দন যাত্রা শেষ হওয়ার পরে, ওই রোদে গরমের মধ্যে ওই উনার চন্দন যাত্রা হওয়ার পরে উনি আসেন। আসার পরে উনি স্নান যাত্রা ইয়ে হয় ওনার রুক্মিণী হরণ। আপনি দেখবেন জগন্নাথ এবং কৃষ্ণের মধ্যে কিভাবে সম্পর্ক, দেখুন দুইজনই সেম, সেই জগন্নাথ সেই কৃষ্ণ। তার একটা উদাহরণ হচ্ছে, উনি রুক্মিণীকে হরণ করেন, হরণ করার পরে উনি রুক্মিণীকে বিয়ে করেন আমাদের ইয়েতে শ্রীমন্দিরে। ওনার বিয়ে হওয়ার ঠিক 4 দিন পরে, যেরকম আমাদের রীতিনীতি থাকে আমাদের সবারই, যে বিয়ের পরে চতুর্থী যেটা হয়, তার পরের দিন সকালবেলা, ভোরবেলা থেকে মা লক্ষ্মী, যে রুক্মিণী, উনি শুয়ে আছেন, কিন্তু প্রভু জগন্নাথ ওখানে নেই। ভোরবেলা, যেটা কি অলৌকিক কথা। সবাই হয় না, আরে বিয়ের পরে কি হলো, কোথায় চলে গেল ছেলে। তো উনি কিন্তু তার ভোরবেলা চলে গেছেন, চলে গিয়ে ভাই বন্ধু নিয়ে ভোরবেলা বেরিয়ে গেছেন। উনি মা শুয়ে আছেন ওখানে, চলে গিয়ে কি হয়েছে, উনার একটা ভগবানের, উনার যে ভক্তের কথা মনে পড়ে গেছে। সেটা আমি আপনাদেরকে বলছি, যে উনি কেন স্নান করেন, উনার জ্বর কেন হয়, এটা কোশ্চেন হয়। জ্বর কেন হবে প্রভু জগন্নাথের? উনি তো সারা পৃথিবীকে, তো উনি সবাইকে উনি ভালো করেন, উনার আবার জ্বর কেন হবে? তো উনি হচ্ছেন ভক্ত বৎসল জগন্নাথ, ভক্ত বৎসল। ভক্তের কষ্ট উনি সহ্য করতে পারেন না, এবং ভক্তের যে কোনো জায়গায় ভক্ত যদি উনাকে আহ্বান করেন, উনি সঙ্গে সঙ্গে উনার কাছে চলে যায়, উনার কষ্টটা শুনে নিয়েন। উনার কান সবসময় খোলা থাকে। সেই কথা উনার মনে পড়ে গেছে। বিয়ে চতুর্থী দিন, 4 দিন হয়ে গেছে, উনার মনে পড়েছে ভক্তের কথা, যে একটা ভক্তকে উনি কথা দিয়েছিলেন, সেই কথা উনার মনে পড়েছে। সেটা এখন আমরা শ্রবণ করব প্রভু। চতুর্থীর পরের দিন যখন মা শুয়ে আছেন, উনার বোন ভাইকে নিয়ে চলে গেলেন উনি। গিয়ে কি হয়েছেন, স্নান করলেন কোথায়? সারা পুরীর এত মন্দিরের মধ্যে এত ভালো জল আছে, এত সুন্দর জায়গা আছে, সব জায়গায় সবকিছু প্রস্তুত আছে, কিন্তু উনি কোনো জলে চান করলেন না। কোন জলে চান করলেন? একটা কূ আছে, যে সোনার কূ, সেই কূটা কি সারা বছরই বন্ধ থাকে, একটা দিন ওর ঢাকন কভারটা খোলা হয় না, কোনো দিন না, কেউ ছুঁয়েও না। সেই কুয়ের জল থেকে ওনাকে স্নান করতে হবে, মানে অন্য জল ওনার চলবে না। তো ওই কুয়ের জলে উনি স্নান করতে, ওই জলে 108 গাগরে জল, 108 কলস জল, তিনজন এবং সুদর্শন মিলে স্নান করেছেন। স্নান মণ্ডপে উনি স্নান করেছেন। স্নান করার পরে একজন ভক্তের কথা ওনার মনে হয়েছে, ওনার স্নান করার পরে, কারণ জানেন এ সারা বছর যে কূপ খোলা হয় না, যার ঢাকনা খোলা হয় না, জল পরিষ্কার হয় না, কিচ্ছু হয় না, সেই কুয়ের জল থেকে উনি স্নান করেছেন। তো জ্বর তো হয়েছে জ্বর। এইখানে কি হয়েছে প্রভু, একজন ভক্ত ছিলেন মাধব দাস। সে মাধব দাস ভক্ত, উনি প্রত্যেক দিন প্রভুদের দর্শন না করে উনি খাওয়া করেন না, কিন্তু কিছু গ্রহণ, মানে আহার নিয়েন না। প্রত্যেক দিন 365 দিন উনি মন্দিরে আসেন, প্রভুকে দর্শন করেন, দর্শন করার পরে উনি খাদ্য গ্রহণ করেন। হঠাৎ একদিন দেখা গেছে, সে মাধব দাস উনি কিন্তু আর মন্দিরে আসেননি। সারাদিন দুই ভাই অপেক্ষা করেছেন যে মাধব দাস আজকে এলো না কেন, উনি তো সবদিন আসেন, আজকে মাধব দাস এখানে আসেনি কেন।
কি হয়েছে অবস্থা। তো এরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছেন, রাত পর্যন্ত প্রভু জগন্নাথ, এই হচ্ছে ভক্তবৎসল প্রভু জগন্নাথ, উনি রাত পর্যন্ত অপেক্ষা করেছেন। বলছে দাদা আর হবে না, কি হয়েছে, চলো একজন, কেন প্রভু মাধব দাস আসেনি আজকে, চলো আমরা দেখতে যাব। তো বলছে আরে তুই বস না, তোর এত চিন্তা, সব কিছুতে তোর চিন্তা। ও এত লোক আসছে যাচ্ছে, এত ভক্তরা দিল্লি যাচ্ছে, তোর শান্তি হচ্ছে না। মাধব দাস কি একজন ভক্ত আসেনি, তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমাকে খারাপ বলছি চল আমি যাব না। বলে না না ভাই, চলো চলো, কিছু একটা প্রবলেম হয়েছে, কেন ও ভক্ত আসেনি। বাধ্য হয়ে দুই ভাই রত্ন সিংহাসন থেকে বেরিয়ে সমুদ্রে কুলে দিয়ে গেছে। কারণ মাধব দাস যিনি ভক্ত, না উনি বিয়ে করেছেন, না কোনো সংসার আছে, না ওনার পরিবারে কেউ আছে। তো উনি গিয়ে, ওরা খুঁজে খুঁজে দেখছে যে সমুদ্রের ধারে একটা এই বালির উপরে মাধব দাস শুয়ে আছে, গা কাঁপছে, গা কাঁপছে এবং কাঁদছে, কষ্টতে কাঁদছে, প্রচন্ড যন্ত্রণা পাচ্ছে। তো প্রভু ওনার কাছে চলে গেছেন, বলে গিয়ে দেখেছেন যে মাধব দাস, দুজন বালক হিসাবে দুজন গেছে, ছোট বালক হিসাবে গিয়ে ওনার গায়ে হাত দিয়েছেন যখন, সঙ্গে সঙ্গে মাধব দাস জেগে উঠেছে। জেগে উঠে দেখে আছে যে দুইজন ছেলে দাঁড়িয়ে আছে। বলছে বাবা তোরা কারা, আমাকে আমার কাছে এসছি। তোরা বলছে আমরা তো প্রত্যেকদিন এখানে ভ্রমণ করি সমুদ্রের ধারে, তো সেই জন্য আমরা ভ্রমণ করতে এসছি। তো বলছি বাবা না, তুমি তো এমনি ছেলে না, তোমার গায়ে যখন, তোমার গায়ে তো চন্দনের গন্ধ পাচ্ছি, তোমার গায়ে ফুলের গন্ধ পাচ্ছি, তুমি কে বলো। তখন বলেছেন আরে, বলছে তুমি নিশ্চয়ই প্রভু জগন্নাথ হবে। তার কারণ আমি প্রত্যেকদিন তো আপনাকে দর্শন করতে যাই, কিন্তু আজকে আর যেতে পারিনি, প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, এত যন্ত্রণা এত জ্বালা হচ্ছে জোরে, আমি কাঁপছি, সেই জন্য আমি যেতে পারিনি, নিশ্চয়ই তুমি আমাকে দর্শন করতে এসেছে। তখন প্রভু বলেছে আরে হ্যাঁ মাধব দাস, আমরা বাধ্য হয়ে তোমাকে দর্শন করতে এসেছি, তোমাকে দেখতে এসেছি, তোমার শরীর খারাপ, সেই জন্য আমরা এসেছি। তো বলছে প্রভু যদি আপনি এসছেন, আপনি তো প্রভু ভগবান, আপনি তো প্রভু, আপনি তাহলে আমি কষ্ট পাচ্ছি কেন, আমি তো আপনার ভক্ত, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি প্রভু। এবং আমি যাইনি বলে আপনি আমাকে দেখতে চলে এলেন, তাহলে আমার কষ্টটা আপনি নিতে পারবেন না। তখন উনি বলেছেন মাধব দাস, ভগবানের যে কৃতকার্য কার্য, যেটা আমার পাওয়ার হক, যেটা আমি করেছি তার ফল আমাকে ভুগতেই হবে, সেটা তোমাকে নিতেই হবে, সেটা তোমার কষ্ট পেতেই হবে। কিন্তু তুমি যেহেতু আমার ভক্ত, প্রত্যেক দিন আমাকে দর্শন করো, আমার দর্শন ছাড়া তুমি খাদ্য গ্রহণ করো না, সেই জন্য আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই যন্ত্রণা, তোমার এই যে জ্বর, তোমার এই জ্বালা, এ সম্পূর্ণ আমি গ্রহণ করে নিচ্ছি। আমাদের কি তোমাকে কথা দিলাম, এই যে তোমার জ্বর, এখন আমরা দুই ভাই আমরা নিয়ে নিলাম, এই জ্বর আর তোমার শরীরে আর কোনোদিনই আসবে না, এইটাই তোমাকে করলাম, কিন্তু আমি তোমাকে ভালো করতে পারবো না। এইটা বলে ওরা চলে এলেন দুই ভাই, এবং মাধব দাস সুস্থ হয়ে গেলেন। সেই দিন এই যে স্নান করলেন প্রভু জগন্নাথ এবং ভাই সুভদ্রা, ভাই বলরাম, সুভদ্রা এবং সুদর্শন, 108 কলস জলে ওনারা কি করলেন, সেইখান থেকে জ্বরে পড়ে গেলেন। জ্বরে পড়ে গেলেন, এখানে নতুন বিয়ে হয়ে গেছে, হয়ে দুই ভাই চলে এসেছেন, ভক্তের কথা মনে পড়ে গেল, ভক্তের কাছে চলে গেলেন, ভক্তের জ্বর নিজের শরীরে নিয়ে নিলেন, আবার জ্বরে শুয়ে পড়লেন। কতদিন না, 15 দিন। সেই যে 15 দিন উনি শুয়ে থাকলেন, ওখানে অনশ্বর ঘরে, সেই মানে পুরী মন্দিরের ভিতরে একটা জায়গা আছে, যেখানে আমরা 15 দিন পর্যন্ত প্রভু জগন্নাথকে দর্শন কেউ করতে পারবেন না। কারণ প্রভু এই যে ওনার যে ট্রিটমেন্ট, ওনার বৈদ্য আছেন, সে বৈদ্যরা ওরা কি করেন, সেবায়তরা আছে যারা কি এই 15 দিন ওনাকে বিভিন্ন রকম জড়ি মূল ওষুধ দেওয়া হবে, উনি তো আর অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এগুলো খাবেন না। তো ওনার জন্য সেরকম বৈদ্যরা আছেন, বংশানুক্রমিক ওরা আছেন। তো ওনারা ওনার সেবা করেন, বিভিন্ন জড়িমূল দিয়ে ওনাকে সুস্থ করার চেষ্টা করা হয়। এইখানে আরেকটা কথা আছে, একজন ডাক্তার, খুব প্রসিদ্ধ ডাক্তার, ভারতবর্ষের খুব নামী ডাক্তার একজন, নাম আমি এখন বলছি না। তো উনি বিশ্বাস করেননি, এটা কি করে হতে পারে, এটা কাঠ, ওর মধ্যে জ্বর চলে এলো, এরা একটা মানে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে সব জায়গায়, উনার মনের মধ্যে একটা ভীষণ প্রশ্নবাচী হয়েছে। সেটা যদিও কাউকে প্রকাশ উনি করেননি, কিন্তু উনার মনের মধ্যে এইটাকে নিয়ে খুব ব্যঙ্গাত্মক কথা এসছে, বলে এটা হতেই পারে না, এটা কাঠের মধ্যে জ্বর এসে গেল, 15 দিন উনি শুয়ে আছেন, উনাকে জড়িমূল দিচ্ছে, ওষুধ দিচ্ছে, দর্শন কেউ করতে পারবে না, এটা কি করে হতে পারে। তখন কি করেছেন উনি, যখন কি হয় 14 দিন আমাদের প্রভুর যখন সেবা হয়, 14 দিন পর্যন্ত উনি ট্রিটমেন্ট হন,
তখন উনি কি হয়, 14 দিন পরে নেত্রোৎসব হয়। সেই নেত্রোৎসবের দিন মানে জাস্ট 15 দিন আগে, 15 দিনের দিন নেত্রোৎসব হয়। নেত্রোৎসবে প্রভুকে নবযৌবন হয়, মানে এই যে অসুস্থ থেকে উনি সুস্থ হয়ে যান, তখন ওনার নতুন শরীর নতুন কাপড় দিয়ে ওনাকে তৈরি করা হয়। সেখানে আমি দর্শন করতে পারমিশনও পাওয়া ছিল। পকেট থেকে উনি আস্তে করে বেরিয়ে জগন্নাথের কাছে টাচ করে দিয়েছে। ভিড়ের মধ্যে সবাই যাচ্ছেন, কেউ কাউকে তো আর দেখতে পাচ্ছে না, প্রচুর হাজার হাজার লোক যাচ্ছে। উনি যখন টাচ করেছেন, কিন্তু টাচ করার আগে উনি থার্মোমিটারটাকে, যেহেতু ডাক্তার মানুষ, উনি ওটাকে জিরো করে নিয়ে গেছেন, যে দেখি জিরো না হলে তো আমি বুঝতে পারবো না না। সেই জন্য উনি জিরো করে নিয়ে ওনার গায়ে, প্রভু জগন্নাথের গায়ে টাচ করে উনি দর্শন করে বেরিয়ে চলে এসেছেন। কিন্তু উনি টাচ করার আগে ওটাকে জিরো করে দেখেছেন নিজে। যখন বেরিয়ে চলে এসেছেন, দর্শন করে মন্দিরের বাইরে চলে এসেছেন, উনি বলছেন এইবার দেখি কত জ্বর হয়েছিল জগন্নাথকে। আপনারা বিশ্বাস করবেন না, প্রভু জগন্নাথের মহিমা, এ কালিয়া ঠাকুরের মহিমা। ও সঙ্গে সঙ্গে যখন থার্মোমিটার বের করেছেন, দেখা গেছে 106 ডিগ্রি জ্বর। তখন জগন্নাথের কথা শুনে উনি ভাববিহ্বল হয়ে পড়েছেন। সেই ডাক্তার, যে কি করে হতে পারে প্রভু জগন্নাথের, আমি তো জিরো বলে ওনার গায়ে টাচ করলাম, 106 ডিগ্রি জ্বর কি করে হতে পারে। তো সেই দিন উনি ওখানেই মাটিতে শুয়ে পড়েছেন। হে প্রভু জগন্নাথ, তুমি সত্যি কলিযুগের ঠাকুর, তোমার ভরসা নেই, তোমার তুলনা নেই। তো এই হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ, এই হচ্ছে আপনাদের জগন্নাথ, এই হচ্ছে শ্রীকৃষ্ণ, যে কি সব সময় আমাদের সঙ্গে মানবিক রূপ ধারণ করে, মানবিক ভাবে সে আমাদেরকে দেখা দর্শন দিচ্ছেন, আমাদের সঙ্গে থাকছেন। এইবার প্রভু ওখান থেকে উনি কি হবে না, রথ তৈরি হবে, উনি মাসির বাড়ি যাবেন। মাসির বাড়ি কোথায়, বা মা বাড়ি যাবেন, গুন্ডিচা দেবী। তো উনার বাড়ি যাবেন। কারণ কি, এখানে উনি একটা কথা বলছেন, যে সবাইকে নিবেদন উনি করে গেছেন, যেহেতু কলিযুগের ঠাকুর তো, উনি সবাইকে বলেছেন যে দেখুন, আপনি যেখানে থাকুন, পৃথিবী বাইরে, সারা ভারতবর্ষে যে কোনো যে পজিশনে থাকুন, আপনি কালেক্টর, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি রাজ্যপাল, আপনি মন্ত্রী, কালেক্টর, হ্যাঁ, বড় বড় আহ, আপনার পোস্টের লোক, কিন্তু দয়া করে আপনি আপনার গ্রাম, আপনার বাবা মাকে কোনোদিন ভুলবেন না, জন্মস্থানকে কোনোদিন ভুলবেন না। তারও উনি আপনার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কি, সেটা আমরা এখন শ্রবণ করতে যাচ্ছি। যে কোনোদিন, আমিও আপনাদের সবাইকে নিবেদন করছি প্রভু, প্রভুরা মাতাজিরা, যে দয়া করে নিজের জন্মস্থানকে, নিজের বাবা মাকে কোনোদিন ভুলবেন না, কোনোদিন ওদেরকে অবহেলা করবেন না। তার প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন বা দেখাচ্ছেন এখন এই প্রভু জগন্নাথ, এই রথযাত্রার মাধ্যমে। তখন কি হলো, উনি বলে এসেছিলেন যে মা, আমি তো আমার কর্মস্থানে যাচ্ছি। পুরী মন্দিরটা হচ্ছেন প্রভু জগন্নাথের কর্মস্থান, উনার অফিস, এটা অফিস কিন্তু। আর ওনার জন্মস্থান হচ্ছে, যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন, ওটা হচ্ছে গুন্ডিচা মন্দির। ওখানে হচ্ছে জন্মবেদী, এখানে হচ্ছে কর্মবেদী, এই দুটো জিনিস আছে। তো উনি জন্মবেদী থেকে যাচ্ছেন কর্মবেদীতে। কেন যাচ্ছেন, যে মাকে কথা দিয়ে, কর্মবেদী থেকে জন্মবেদীতে যাচ্ছেন, মাকে কথা দিয়েছিলেন, মা আমি বছরে একবার তোর কাছে আসব, আমি তোমার সঙ্গে দেখা করব, তোমার কাছে প্রণাম করে আমি আবার ফিরবো, তোমার কাছে থাকবো আমি 7 দিন। তো তার হিসাবে উনি যাবেন কি করে। এখন তো মার্সিডিজ, বিএমডব্লিউ, কত কি হয়ে গেছে সাধারণ, তখন তো এসব ছিল না। তো উনি বললেন যে না, এই আমি যাব, আমি সবসময় তো মন্দিরে থাকি, আমাকে সবাই দর্শন করতে আসে, সারা বছর রাত সন্ধ্যা ভোর সকাল সবাই দর্শন করতে আছে, আমাকে দেখে সবাই এসে কষ্ট করে, কত দূর দূর থেকে আবার ভক্তরা কষ্ট করে আসে। কিন্তু না, আমি হচ্ছে মানবিক ভগবান, আমি সবাইকে দর্শন দিতে যাব, আমি সবাইকে আমি দেখা করতে যাব, আমার কাছে সবাই সারা বছর আসে, আমি কিন্তু এইবার আমি সবার কাছে যাব, আমি সবাইকে দর্শন দেবো, আমি সবার কাছে ঘুরে ঘুরে দেখা করব। আমি সেই জন্য ওনার ইচ্ছা হলো যে না, আমি রথে যাব, খোলা মঞ্চে যাব, সবাই আমাকে দর্শন করতে পারবে, আমি আমার মার কাছে ফিরে যাব, আমার জন্মবেদিতে যাব। এই হচ্ছেন প্রভু জগন্নাথ। যে কি, সারা পৃথিবীতে আপনারা দেখবেন, যত মন্দির আছেন, যত ঠাকুর আছেন, কোন ঠাকুর কিন্তু বাইরে এসে সবাইকে দর্শন দিয়েন না। এই প্রভু জগন্নাথ, এ কলিযুগে ঠাকুর, এ কিন্তু আমাদের কাছেই চলে আসে, যে না, তোমরা এত কষ্ট করে আমাকে দেখতে আসছো, আমি বছরে একবার তোমাদের সঙ্গে যাব, তোমাদের সঙ্গে মিশবো, তোমাদের সঙ্গে লীলা খেলা করে আবার ফিরে আসবো আমার কর্মস্থানে। তারই হিসাবে রথযাত্রা, উনি বললেন যে না, আমি যখন মার কাছে যাব, গুন্ডিচা মন্দিরে যাব, আমি রথে যাব। এবার রথ কি করে হবে, রথ দরকার, ওনার তো সব বড় বড় দাণ্ড, বড় নেত্র, বড় দরজা, ওনার যে মেন দরজা যেটা আছে, সব থেকে বড়, বিশ্বের সব থেকে বৃহৎ
বৃহত্তম দরজা মেন হচ্ছে জগন্নাথের মন্দিরের মুখ্য দ্বার। আপনারা যে কোনো জায়গায়, যে জায়গায় গিয়ে গুগলে এখন তো সব সার্চ আছে, মারবেন পৃথিবীর সর্ববৃহৎ মুখ্য দরজা হচ্ছে পুরী জগন্নাথের শ্রী মন্দিরের দরজা, সর্ববৃহৎ দরজা। এত বড় দরজা আজ পর্যন্ত কেউ কোথাও বানাতে পারেনি। তো তখনই কি হচ্ছে, উনি বললেন বিরাট রথ ওনার দরকার। ওনার একার জন্য তো হবে না, ভাইয়ের জন্য, বোনের জন্য, ওনার সব চিন্তা না। সেই জন্য রথ তৈরি হবে। রথ তৈরি করার জন্য দুর্গাপুজোর যে দশমী, সেই দশমীর দিন নয়াগড় বলে একটা রাজ্য, জেলা আছে প্রভু, উড়িষ্যার একটা নয়াগড় ডিস্ট্রিক্ট। সে নয়াগড় ডিস্ট্রিক্টে একটা ঘন জঙ্গল আছে, বিশাল বড় জঙ্গল এখনো আছে। সেই জঙ্গল, সেই জঙ্গলে আগে কি হতো, ওটা সমুদ্রে দিয়ে কাঠগুলো ওখান থেকে আনা হতো। সমুদ্র থেকে, যেটা আমরা শুনতাম, আপনারা শুনেছেন, ভেসে চলে আসতো, মহানদী উপর দিয়ে ভেসে আসতো। এখন কিন্তু সেটা হয় না। এখন এই দুর্গাপূজার দশমীর দিন সবাই কি হয়, ওখানে যাওয়া হয়। ওখানে একজন দেবী আছেন, সেই দেবী, বড় রাউল দেবী আছেন, ওই জঙ্গলের মালিক উনি, ওখানকার নয়াগড়ের জিল্লার উনি দেবী। সে দেবী থেকে গিয়ে ওরা পারমিশন নিতে যায়। বড় পান্ডা, পূজা যারা সেবায়েতরা আছে, ওরা ওখানে গিয়ে নয়াগড় জিল্লাতে, যে মা আমরা এসছি, প্রভু জগন্নাথের তো স্নান শেষ হলো, স্নান যাত্রা, এবার ওনার তো রথ তৈরি করতে হবে, সেই জন্য কাঠ লাগবে। আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আপনি আমাদেরকে পারমিশন দিন, আমরা এখান থেকে কাঠটা নেওয়ার বন্দোবস্ত করব। সেইটা বলে ওরা জাস্ট দুর্গাপূজা দশহরা দিন ওটা বলে ওরা চলে আসেন। চলে আসার পরে প্রভু জগন্নাথের রথ তৈরির ব্যবস্থা করা হয়, যেখানে আপনারা দেখবেন বড়দাণ্ড, এই পুরী বড়দাণ্ড, মানে পুরী মন্দির থেকে মাসিমার যে গুন্ডিচা মন্দির, ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার রাস্তার মাঝখানে আপনি দেখবেন, যখন মন্দির থেকে আমরা বেরিয়ে একটু আগে এগোবো, ডান দিকে জগন্নাথ দেবের যে মহারাজ আছেন, দিব্য সিংহ দেব, সে মহারাজ প্রাসাদ আছে, মহারাজের প্রাসাদ। সে প্রাসাদে কি হয়, ওর সামনেই রথের খলা বলা হয়। রথের খলা মানে যেখানে রথটা তৈরি হবে। সেই রথের খলার ডিস্টেন্স আছে 200 ফিট, লম্বা 200 ফিট, আর 30 ফিট হচ্ছে চৌড়া। তারও মানে আছে, এখান থেকে 201 হবে না, 30 থেকে 31ও হবে না। এখানেও নিয়ম কানুন আছে। প্রতি মুহূর্তে, প্রতি জায়গায়, প্রতি ক্ষেত্রে এই একজন ঠাকুর জগন্নাথ মহাপ্রভু, যার সব কিছু নিয়ম কানুনের মধ্যে চলে। নিয়মের বাইরে কিচ্ছু করা যাবে না, কেউ করতেও পারবেন না নিয়মের মধ্যে। তো 200 ফিট হচ্ছে ওনার যেখানে রথ তৈরি হবে, সেই স্থানের নাম হচ্ছে রথখলা। রথখলা ওখানকার ডিস্টেন্স 200 ফিট, আর চৌড়া আছে 30 ফিট। এর ভিতরে রথ নির্মাণ হবে। কতজন লোক নির্মাণ করবেন? 200 জন সেবায়েতরা। আলাদা আলাদা সেবায়েত আছে, কারিগররা আছে, মহারানা ওদেরকে বলা হয়, বিভিন্ন কারিগররা আছে। 200 জন কারিগর মিলে রথ তৈরি শুরু করবেন। এইবার রথের তো বলা হয়ে এসছে, ওখানে নয়াগড় থেকে বলা আছে দশহরা দশমীর দিন। এইবার হেরা পঞ্চমী, যেটা আমরা বসন্ত পঞ্চমী যেটাকে বলা আছে, বসন্ত পঞ্চমীর দিন ওখান থেকে রথ আনা, মানে কাঠ আনা শুরু হবে। রথ ওখান থেকে এই কাঠ আনা হবে। কাঠ এনে ওখানে কটকে একটা সমিল আছে, সেই সমিলে এই যে বড় বড় কাঠের লগ গুলো থাকে, লগ গুলোকে সব পিস পিস করা হবে দরকার হিসাবে। কারণ এত গোটা গোটা তো এখানে জায়গা হয় না। এবার রামনবমীর দিন ওইগুলো সব ওখান থেকে চিরা হয়, কাঠ সমিল থেকে। কটকের একটা স্বতন্ত্র সমিল আছে, যেখান থেকে ওই কাঠগুলোকে চিরে করা হয়, চিরে না আনা হয়। এবং অক্ষয় তৃতীয়া দিন আপনারা সবাই জানেন, অতি শুভ দিন, অতি শুভ মানা হয় অক্ষয় তৃতীয়া দিন। সেই দিন প্রভুর জগন্নাথের রথের নির্মাণ তৈরি হয়, ওইখানে রথখলাতে তৈরি হয়। এবার রথ নির্মাণ তৈরি হলো, ওখানে রথ নির্মাণ চলতে থাকে, কন্টিনিউ কাজ রেগুলার চলতে থাকে। এবং বিশেষ আকর্ষণ, বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, প্রচন্ড রোদ। এই রোদ, না ওখানে কোনো পাংখার দরকার পড়ে, না যে সেবায়েতরা আছে ওদের কোনো পাংখা দরকার পড়ে, না ওখানে কোনো প্রভিশন আছে। সেই রোদের মধ্যে, সেই রোদ ভয়ঙ্কর গরমের মধ্যে রথের নির্মাণ শুরু হয়। এবং সেবায়েতরা আনন্দের সঙ্গে, খুশির হয়ে ওরা প্রভু জগন্নাথের রথ তৈরির কাজ শুরু করেন, 200 জন কারিগর মিলে। এবার রথ সম্পূর্ণ হওয়ার আগে, যখন আমাদের রথযাত্রা হবে, তার আগে রথ ঠিক টাইমলি রথ সম্পূর্ণ হয়ে যায়। এবং রথের মধ্যে কি হয়, রথের 3টে রথ আছে আমাদের। প্রথম জগন্নাথের যে রথ হয়, ওনার নাম হচ্ছে নন্দী ঘোষ রথ।
দরকার পড়লে আপনারা নোটও করতে পারবেন, কারণ এই তথ্য হচ্ছে একদম বিরল তথ্য, আমরা সবাই জানা উচিত। যদিও আমিও শিখতাম না, আমিও শিখছি আপনাদের আশীর্বাদে। তো নন্দী ঘোষ রথে চাকা হচ্ছে 16টি চাকা লাগে। নন্দী ঘোষ রথ, যেটা কি প্রভু জগন্নাথের রথ, ওনার চাকা হচ্ছে 16টি চাকা লাগে। ওই রথে কাঠ কত পিস লাগে? 832 পিস কাঠ লাগে, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের 832 পিস কাঠ ওখানে লাগে। এবং ওই রথের হাইট হচ্ছে 44.2 ফিট। প্রভু জগন্নাথের যে রথ, নন্দী ঘোষ রথ, তার হাইট হচ্ছে 44.2 ফিট। এবং ওই রথের যে কাপড় লাগে, যেটাকে দেখবেন আপনারা লাস্টে দেখবেন রথের উপরে একটা কাপড় লাগানো থাকে, দু রকম রং ইউজ হয়, তৃতীয় রং কিছু ইউজ হয় না, একটা হচ্ছে লাল আর একটা হলুদ। নন্দী ঘোষের রথে দেখবেন কাপড় হচ্ছে লাল আর হলুদ। এইবার চলে এলো বনের রথ, যে কি সুভদ্রা মাতার রথ। ওই রথের নাম হচ্ছে দেবদলন রথ। এই দেবদলন রথের হাইট কত? এই দেবদলন রথের হাইট হচ্ছে 42.3 ফিট। এই যে স্ক্রিনে যেটা আপনি দেখছেন, মা সুভদ্রার রথ, সেই রথের হাইট হচ্ছে 42.3 ফিট। এবং ওই রথে কত কাঠ লাগছে? 593 পিস কাঠ লাগছে। 593 পিস কাঠ টোটাল লাগে মা সুভদ্রার রথ তৈরি করতে। এবং এই রথের চাকা হচ্ছে 12টি চাকা আছে। প্রভু জগন্নাথের হচ্ছে 16 চাকার রথ, আর মা সুভদ্রার রথে 12টি চাকার রথ লাগে। এবং এনার কাপড় কি? লাল আর কালো। মাঝখানে যে রথ দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, উনি হচ্ছেন মা সুভদ্রার রথ, উনার রং হচ্ছে লাল আর কালো কাপড়ের রথ। তারপর আমরা যাব বড় ভাইয়ের রথ, বলদেবের রথ। সেই রথের নাম হচ্ছে তালধ্বজ রথ। তালধ্বজ রথের হাইট কত? তালধ্বজের রথের হাইট হচ্ছে 43.3। এখনো দেখুন প্রভু জগন্নাথের মহিমা। বড় ভাই যেহেতু, উনার রথ হাইটটা একটু বেশি, সবার থেকে উনার হাইটটা বেশি, 43.3। তো তো এইবার উনি কি করেছেন, উনার রথে কাঠ কত লাগছে? 763 পিস, 763 পিসেস। হ্যাঁ। তো 763 ফিট হচ্ছে উনার নম্বর অফ কাঠ লাগছে, 763 পিস। এবং ওখানে চাকা কটা? 14টা চাকা। জগন্নাথের রথে 16 চাকা, মা সুভদ্রার রথে 12 চাকা, এবং প্রভু বলদেবের রথে 14 চাকা। ওনার কাপড় কি আছে? রেড এবং গ্রিন। আপনার একটা জিনিস লক্ষ্য করবেন প্রভুরা, মাতাজিরা, যে এখানে লাল রংটাকে কমন নেওয়া হয়েছে। সবাই কিন্তু লাল রং দিয়েই, সব রথে লাল রংটা কমন রাখা হয়েছে। তো এই হচ্ছে রথ তৈরি সম্পূর্ণ হয়ে গেল। রথের বিবরণী আপনাদেরকে বললাম। এখান থেকে এবার রথ টানা শুরু হবে। রথ টানা যখন শুরু হচ্ছে, রথ টানা এখান থেকে প্রভু, আপনারা জানেন ভালো করে, যে রথ টানার আগে এই ঠাকুররা যখন মন্দির থেকে বেরিয়ে আসেন, গটি পহন্ডি, খিচুড়ি ভোগ খেয়ে গটি পহন্ডি করে না আসেন। গটি পহন্ডি মানে, এটা উড়িয়া ভাষাতে গটি পহন্ডি মানে একটা, ওয়ান, সিঙ্গেল সিঙ্গেল। আগে সুদর্শন বেরোলেন, তারপরে বড়দেব বেরোলেন, তারপরে মা সুভদ্রা বেরোলেন, শেষে প্রভু জগন্নাথ বেরোন। এই যে মহারাজকে আপনারা দেখছেন, উনি এখন আছেন দিব্য সিংহ দেব, যেনাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইয়ে হচ্ছেন পুরীর মহারাজ। এই একজন ভারতবর্ষে দেখবেন যে কি এখনো মহারাজ প্রথা চলছে, সেটা পুরীতেই চলছে। যে কি উনি না হলে কিন্তু হবে না। উনি হচ্ছেন জগন্নাথ ধামের মুখ্য। যত কালেক্টররা থাকুন, সরকার দেখুন, কিন্তু ইনি ছাড়া হবে না, ইনার পারমিশন ছাড়া একটা পাতাও নড়বে না পুরী জগন্নাথ মন্দিরে বা পুরী ধামে। তো এই যে দিব্য সিং দেব এসেছেন, যাকে আপনি যিনাকে দেখতে পাচ্ছেন, উনি এসে কি করে মন্দিরে ঝাড় দেবেন, মন্দিরে ছেঁড়া পোড়া করবেন। এখানে একটা ছোট্ট একটা হিস্ট্রি আছে প্রভু। এই যে ঝাড় দিয়েছেন, তারও ইতিহাস আছে। তার ইতিহাস কি আছে? যে এই যে প্রভু জগন্নাথের এই যে দিব্য সিং দেব রাজা যে ছেঁড়া পোড়া করছেন, ঝাড় দিচ্ছেন, এমনি আমরা ঝাড় দিয়ে বলি। ইনি কি হয়েছেন, একটা রাজার একজন মেয়েকে বিয়ে করার জন্য উনি যখন হয়েছিল, যখন যে আমি বিয়ে করব, তো অন্য রাজ্যের যে রাজার কাঞ্চি অভিযান হয়েছিল, সেখানে কি হচ্ছে, এই প্রভু জগন্নাথ সেই ভক্তের কথা এখানে উঠে আসছে, যে ইনি ঝাড় কেন দিচ্ছেন, উনি ঝাড় দেওয়ার এই ইতিহাসটা কেন আছে। অন্য কেউ ঝাড় দিতে পারবে না, রাজা কেন ঝাড় দেবে? রাজা কোনোদিন ঝাড় দিতে পারে? আপনারা নিজে জানেন। আমাদের কোনো মন্ত্রীকে বলবো যে আপনারা সে রাস্তা ঝাড় দিন, কেউ ঝাড় দেবে? কিন্তু প্রভু জগন্নাথের মহিমাতে ভক্তই
ভক্তবৎসল ভগবান, সেই জন্য উনি রাজাকে ঝাড় দেওয়ার জন্য যে নম্র এবং নিম্ন হয়ে থাকবেন রাজা, সেই জন্য এর কাহিনী হচ্ছে কাঞ্চি অভিযান হয়েছিল। কাঞ্চিতে একজন রাজা ছিলেন, সেই রাজার একজন মেয়ে ছিলেন, সে পদ্মাবতী। তো উনাকে বিয়ে করার জন্য বলেছিলেন যে, আমরা একটা প্রস্তাব গিয়েছিল মন্দির থেকে যে রাজা আপনার মেয়েকে বিয়ে করতে চায়। তো উনি বললেন, কি, একটা ঝাড়ুদার ও আমার মেয়েকে বিয়ে করবে? এ কি কথা, হতে পারে নাকি? ও রাজা হতে পারে, ও তো ঝাড়ু দিয়ে, ও পুরী এ রথে ঝাড়ু দিয়ে, ও তো ঝাড়ুদার। ওর সঙ্গে আমার মেয়ের কোনোদিন বিয়ে হতেই পারে না। তখন উনি কাঁদতে কাঁদতে মহারাজ বলেছিলেন, হে প্রভু, আমি আপনার সেবা করছি, কিন্তু এই সেবাটা কি আমার অপরাধ হয়ে গেল প্রভু? আমাকে অন্য রাজ্যের, আমি ওই ওনার মেয়ে পদ্মাবতীকে খুব ভালোবাসি, ওনাকে আমি বিয়ে করতে চাইছি, তো আমাকে কি ওনার বলছেন যে আমি আপনার ঝাড় দিই, সেই জন্য উনি আমাকে ওনার মেয়ে দেবেন না? তখন বলেছেন যে না, তুমি ওনাকে বলো, ওখানে আহ্বান করো যে আমি ওনার সঙ্গে যুদ্ধ করব। তো ওখানে কি হয়েছে, একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধ আহ্বান দিয়েছেন পুরুষোত্তম, এই মানে জগন্নাথের যে মহারাজ, উনি আহ্বান দিয়েছেন যে আমি যুদ্ধতে জয় করলে আপনার মেয়েকে বিয়ে করব। তখন উনিও আহ্বানটাকে গ্রহণ করেছেন, কাঞ্চির রাজা। বলে ঠিক আছে, আমি প্রস্তুত আছি, তুমি যুদ্ধ করো, যুদ্ধতে যদি তুমি জিতে যাও তাহলে আমি আমার মেয়েকে তোমাকে দিয়ে দেবো। প্রভু জগন্নাথ তখন কি হয়েছে, প্রথম যুদ্ধ হয়েছে, যুদ্ধতে কিন্তু উনি হেরে গেছেন। হেরে গেছেন আমাদের যে জগন্নাথের মহারাজ, উনি কিন্তু হেরে গেছেন। হেরে গিয়ে খুব দুঃখের সঙ্গে ফিরে এসেছেন। এসে দেবী পুরুষোত্তম মহারাজ তখন ছিলেন, এই যে ঘটনাটা হয়েছে, পুরুষোত্তম মহারাজ তখন রাজা ছিলেন ওখানকার। যুদ্ধ হওয়ার পরে ওই যুদ্ধতে উনি হেরে গিয়ে এসে খুব কান্না করছেন প্রভুর কাছে, প্রভু, আমি আপনার সেবা করি, আপনার সেবায়েত হয়ে আমি হেরে এলাম, এত বড় একটা রাজার সামনে আমি হেরে চলে এসেছি প্রভু, আপনি আমাকে কি আশীর্বাদ করবেন না প্রভু? আমি কি এরকম অসম্মান হয়ে থাকবো, অপমান হয়ে থাকবো? আমি কি পদ্মাবতীকে বিয়ে করতে পারবো না প্রভু? তখন মহারাজ এই জগন্নাথ বলেছেন, ঠিক আছে, তুমি চলে যাও, আমরা দেখছি কি করা যেতে পারে। উনি কি করেছেন, তো উনি পরে দিন বলে, ঠিক আছে তুমি যাও, তুমি আগে চলে যাও, আমি দেখছি, তুমি আবার যুদ্ধ করবে বলো, বলো আমি আবার যুদ্ধ করব। তিনি আবার বলেছেন যে হ্যাঁ আমি আবার যুদ্ধ করব। আবার আহ্বান দিয়েছেন যুদ্ধতে, উনি যুদ্ধক্ষেত্রে চলে গেছেন। পুরুষোত্তম দেব উনি চলে গেছেন যুদ্ধ করতে। পিছনে পিছনে কালো ঘোড়া আর সাদা ঘোড়াতে দুজন যাচ্ছে রাস্তায়। এর প্রমাণ কি আছে প্রভু? ও- ওখানে একটা মানিকপাটনা বলে একটা জায়গা আছে, পুরী থেকে কিছু দূরে মানিকপাটনা জায়গা আছে, ওখানে একজন দই বিক্রি করতো, একজন মহিলা, ওনার নাম মানিক। উনি কি করেছেন, ওখানে দহি বিক্রি করছিলেন, হঠাৎ দেখছে যে দুজন সাদা ঘোড়া কালো ঘোড়াতে ওর পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে দুপুরবেলা তো মানে জল তেষ্টা পেয়েছে, ওখানে দাঁড়িয়ে পড়েছেন দুজন, দাঁড়িয়ে পড়ে বলেছেন, মা, একটু আমাকে আমাদেরকে দই দিও না, আমি একটা দই খাবো। তো উনি দই দিয়ে দিয়েছেন। দই দেওয়ার পরে বলছে, আমার পয়সা? বলে, আরে পয়সা তো আমাদের কাছে নেই। বলে, কি করে হতে পারে, তোমরা দই খেয়ে নিয়েছো, আমার পয়সা আমাকে দেবে না? পয়সা না দিলে আমি ছাড়বো না, আমাকে পয়সা দিয়ে যেতে হবে। তো বলছে, মা, আমাদের কাছে তো কিছু নেই, কিন্তু প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, আমরা একটু যাচ্ছি, যুদ্ধ করব, আমাদের খুব কাজ আছে, আমাদেরকে ছেড়ে দাও। বলে, না আমি ছাড়বো না, আমাকে পয়সা দিয়ে যেতে হবে। তখন জগন্নাথ বলছেন, ঠিক আছে মা, আমাদের কাছে তো টাকা পত্র কিছু নেই, আমি এই আমার যে মুদ্রিকাটা আছে, আংটি, সেই মুদ্রিকাটা আমি তোমাকে দিচ্ছি, তুমি এইটা নিয়ে রাখো। কিছু সময় পর আমার মালিক আসবে, যখন মালিক এখান দিয়ে আসবে, উনাকে এখানে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে এই মুদ্রিকাটা উনাকে দিয়ে দেবেন, দিয়ে বলবেন যে তোমার লোক খেয়ে গেছে আমার থেকে দই, আমাকে পয়সা দিয়ে যান। বললেন, ঠিক আছে, যাও যাও। তো মুদিরটাটা নিয়ে ওই যে মানিকপাটনার যে মানিক, সে কি করেছেন, ওই মুদিরটা ধরে বসে আছেন। কিছু সময় পরে যুদ্ধ ওখানে হয়েছে, যুদ্ধতে রাজা যুদ্ধ থেকে জয় হয়ে রাজা খুব আনন্দ মনে ফিরছেন। ফিরার সময় ও কিন্তু ওখানে যাচ্ছে, যে দই বিক্রি করছিল মাসি, মানিক, ও ওখানে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে সঙ্গে হাত দেখিয়েছে, রাজা দাঁড়িয়েছে, কি হয়েছে বলো? বলো, তুমি রাজা? বলে, হ্যাঁ আমি তো পুরীর রাজা, আমার নাম পুরুষোত্তম দেব। বলে, তুমি একটা কাজ করো, আমি জানি না, তোমার দুজন সৈন্য এখান থেকে গেল, ওরা আমার দই খেয়ে গেছে, আমাকে কিন্তু কোনো পয়সা পত্র কিছু দিয়ে যায়নি, তুমি কিন্তু আমাকে পয়সা দিতে হবে। আমি বলো, কি বলেছে ওরা? বলে, ওরা এইটা আমাকে একটা আংটি দিয়ে গেছে, মুদ্রিকাটা, বলেছে আপনাকে দেখালে আপনি পয়সা দেবেন। তখন উনি কি করেছেন, ওই আংটিটা মুদ্রিকাটা নিয়েছেন, মুদ্রিকাটা নিয়ে দেখেছি, বলে, আরে, উনি কেঁদে ফেলেছেন রাজা। বলছে, কি বলো তুমি, কখন এরা গিয়েছিলেন? বলে, কিছু সময় আগে ওরা এখান থেকে পাস করে গেছেন, কালো ঘোড়া আর সাদা ঘোড়া। তখন উনি কি করেছেন, সঙ্গে সঙ্গে মুদ্রিকা দেখে রাজা বলেছে, আরে মানিক, তুমি কি কাকে কি খাইয়েছো? বলছে, কেন?
বললো এই তো আমার জগা কালিয়া, এই তো জগন্নাথ বলরাম এখান দিয়ে গেছেন, ওরা আমার সঙ্গে যুদ্ধ করে গেছেন, এই তো তুমি উনারই মুদ্রিকা, তুমি কি বলছো? বলছে হ্যাঁ আমাকে তো উনি দিয়ে গেছেন। বলে তোর জীবন ধন্য হয়ে গেল রে, মানিক, তোর জীবন ধন্য হয়ে গেল। সেই দিন থেকে এই জায়গার নাম হচ্ছে মানিকপাটনা, যেখানে দই ফেমাস, আজকে দিনেও ওখানে দই ফেমাস। তো এই হচ্ছে ভক্ত বৎসল প্রভু জগন্নাথ। প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে উনি কিন্তু ভগবানের যে ভক্তের কষ্ট সহ্য করেন, ভক্তের দুঃখ শোনেন, ভক্তের মনের কথা শোনেন। সেই জন্য রাজা ওখান থেকে এই সেটা চেরা পড়া যে প্রসিডিওর, যে পদ্ধতিটা এখনো চলছে, উনি সেরা পড়া করেন এখনো, দেখবেন মন্দিরে উনার না হলে হয় না। এইবার ওখান থেকে প্রভু জগন্নাথের যে ছেঁড়া পড়া হয়ে গিয়ে ওখান থেকে রথ টানা শুরু হয়। রথ টানা যখন চলে, দেখবেন রথ সবসময় প্রচন্ড রথ এই টানা যখন হয়, একদিনে রথ ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তো প্রভু জগন্নাথের যে রথের মহিমা আছে, রথযাত্রার নব নবদিন বলা হয়, নবদিন, নবদিনাত্মক রথযাত্রা। একদিন যাওয়ার আর একদিন ফিরার, আর 7 দিন হচ্ছে উনি মার কাছে থাকেন। এইবার আমরা রথটা টানছি, আমরা সবাই আপনার উপলব্ধি করুন যে আমরা রথ টেনে যাচ্ছি, গুন্ডিচা মন্দিরের দিকে যাচ্ছি, মার বাড়ি দিকে যাচ্ছি, মাসির বাড়ি দিকে যাচ্ছি, গুন্ডিচা দেবীর কাছে জন্ম মণ্ডপে যাচ্ছি। কর্ম মণ্ডপ থেকে ছেড়ে আমরা যাচ্ছি জন্ম মণ্ডপে। এইবার যখন আমরা ওখানে উপস্থিত হয়ে যাচ্ছেন প্রভু জগন্নাথ, তো এই পরের দিন উনি জগন্নাথের মার কাছে যাচ্ছেন, মনে খুব খুশি। এবং আপনারা সবাই জানবেন যে প্রভু জগন্নাথের এই 9 দিন এত আনন্দ, এত খুশি। যখন আমরা দেখবেন, আমরা যখন বাইরে থাকি, যখন দেশে ফিরে যাই, যাদের মা বাবারা আছেন, পরিবার বর্গ আছেন, আমরা মনে খুব আনন্দ হয়ে যায়। খুব কাজকর্ম থেকে একটু বিশ্রাম নিয়ে আমরা মনে একদম খুশি হয়ে যাই। মা আমাদের জন্য অনেক কিছু তৈরি করেন, আপনারা দেখবেন আপনার বাবা মারা কত কি খাবার তৈরি করে, এই আমার ছেলে আসছে, এই আমার মেয়ে আসছে। সেম পদ্ধতিতে প্রভু জগন্নাথ যখন ওখানে পৌঁছে যান, মা একদম ব্যস্ত হয়ে পড়েন, রাজা ইন্দ্রদ্যুম্ন ব্যস্ত হয়ে পড়েন। উনি কি করেন, কত রকমের খাবার তৈরি করেন, আনন্দতে চাইতে তাকিয়ে থাকেন কখন আমার ছেলে আসছে আমার কাছে। বাবা ইন্দ্রদ্যুম্ন তখন ব্যস্ত হয়ে যায়, এই মা আমার ছেলেরা কখন চলে আসবে, কখন ওরা পৌঁছবেন। এবং আপনাদেরকে আরো একটা আমি তথ্য দিতে দিতে চাইবো, যে প্রভু জগন্নাথের এই যে মার যে মন্দির, যেখানে গুন্ডিচা মন্দির, ওর পাশে একটা ইন্দ্রদ্যুম্ন সরোবর আছেন। যদি আপনারা কোনোদিন দর্শন করতে আসেন, দর্শন করতে যান, মনে করে ওই ইন্দ্রদ্যুম্ন সরোবর, ঠিক গুন্ডিচা মন্দিরের পাশে ইন্দ্রদ্যুম্ন সরোবর আছেন, ওখানে নিশ্চয়ই স্নান করবেন। ওরা স্নান করা খুব ধর্ম এবং খুব ভালো বলা হয়, যে ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করা মানে আপনার জীবন ধন্য হয়ে যাওয়া। স্নান করে আপনি গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন, এটা বলা হয়। এটা রাজা ইন্দ্রদ্যুম্নের নামে ওখানে একটা মন্দির করা হয়েছে। তার আরো তথ্য আছে, সেটা আমি যাচ্ছি না, কারণ সময় অনেক স্বল্প, আমাকে অনেক কিছু শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। আমি চাইবো যতটা সম্ভব আপনাদের সামনে রাখার জন্য। এইবার এই যে প্রভু জগন্নাথ ওখানে গেছেন, এর মধ্যে একটা ঘটনা আছে। ঘটনা কি হয়েছে, উনি কিন্তু খালি মাকে দর্শন করতে যাননি। প্রভু জগন্নাথ তো আপনি জানেন, কৃষ্ণ যে জগন্নাথ সে, উনার আরো মনে একটা উদ্দেশ্য আছে, যে ওখানে রাসলীলা উনি করার জন্য গেছেন। সেইটা তো কিন্তু ও তো, যেহেতু ওখানে তো মা শুয়ে আছে, মা লক্ষ্মী, উনি জানেনই না, এর মধ্যে এখানে চলে গেছেন। এবং চলে গেছে মাকে দর্শন করতে যাচ্ছেন, সেটা ঠিক। সঙ্গে সঙ্গে আরো একটা ওনার মধ্যে আছে, যে ওখানে রাসলীলা করবেন। কারণ এই যে 7 দিন মধ্যে, একদিন যেতে আর একদিন ফিরতে, আর 7 দিন টাইম পাচ্ছেন, তার মধ্যে মার সঙ্গে দেখা করবেন, বাবার সঙ্গে দেখা করবেন, খাওয়া দাওয়া করবেন। সঙ্গে সঙ্গে ওখানে একটা বিশাল যেটা আপনার রাসলীলাস্থল বলে আছে, আপনি গুন্ডিচা মন্দিরের ভিতরে আছেন, তখন কি হয়েছে, উনি রাসলীলাও সঙ্গে করবেন, কারণ উদ্দেশ্য ওখানেও আছে, মানে উনি অনেকগুলো উদ্দেশ্য নিয়ে ওখানে গেছেন। তো রাসলীলার উদ্দেশ্যে ওখানে 4 দিন, যখন 4 দিন হয়ে গেছেন, 3 দিন হয়ে গেছেন, তখন আপনি দেখবেন হেরা পঞ্চমী বলে একটা দিন আছে, হেরা পঞ্চমী। পঞ্চমীর দিন মা ব্যস্ত হয়ে পড়েছেন, মা ব্যস্ত হয়ে গিয়ে ওখানে মা লক্ষ্মী তো, ইনি তো এখানে পৌঁছে গেলেন মার বাড়িতে, কিন্তু মা লক্ষ্মী কিন্তু ওখানে খুব কষ্ট পাচ্ছেন। ও নতুন বউ, কাউকে জিজ্ঞাসা করতে পারছেন না, কাউকে জানেন না, চিনেন না, কাকে কি জিজ্ঞাসা করবেন, মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। কিন্তু দেখে উঠে দেখছি কেউ নেই। কাউকে জিজ্ঞাসা করেন তো সঙ্গে সঙ্গে কেন, ওনার যে দাসীরা ছিলেন ওদেরকে বলেছে, আরে প্রভু কোথায়, প্রভু জগন্নাথ উনি কোথায়? তো বলছে আমরা বলতে পারবো না, আপনি, আমরা এ ব্যাপারে কি করে জানবো, আমরা বলতে পারবো না, আপনি মাকে জিজ্ঞাসা করুন। তো জগন্নাথ মন্দিরের যে মেন মুখ্য হচ্ছেন হচ্ছে মা বিমলা। সে মা বিমলা কে গিয়ে, এ তো নতুন বউ, তো কি করে জিজ্ঞাসা করবে, তাও কষ্ট, প্রচন্ড মনের কষ্ট হচ্ছে। উনি গিয়ে মা বিমলাকে বলেছেন, মা
আপনার ছেলে কোথায় আছে? ইনি জগন্নাথ যে এখানে ছিলেন, উনি গেছেন কোথায়? আমি তো কিছু বলতে জানতে পারছি না, আমাকে কিছু বলেননি, উনি গেলেন কোথায়? তখন মা বিমলা বলেছে, আরে উনি ও মার কাছে দেখা করতে গেছে, ও জন্মবেদিতে গেছে ও মার সঙ্গে দেখা করতে, তো উনি ওখানে চলে গেছেন। বলে তোমাকে বলেনি? বলে না। বললো, মা এটা কোনো কথা হলো? আমাকে বললো না ঠিক আছে, ওর সঙ্গে ওনার বোনকে নিয়ে গেছে, ওনার দাদাকে আপনারা জানেন যে বউ আর ননদ মধ্যে কি রিষারিষি হয়, এটা সবাই জানি, এখনো হচ্ছে। তো জগন্নাথ প্রভুর কাছে লীলাতেও সেটাও হয়। সেই জন্য লক্ষ্মী আরো রেগে গেছে যে আমাকে নিল না ঠিক আছে, ও বোনটাকে কেন নিয়ে গেছে? আমাকে নিল না ঠিক আছে, দুই ভাই চলে যেত, ওকে নেওয়ার কি আছে? ও এত বড় হয়ে গেল, আমি ছোট হয়ে গেলাম। তো ওনার মনে আরো রাগটা আরো ক্রোধটা বেশি হয়ে গেল যে বোনকে নিয়ে চলে গেল। আচ্ছা, ওনার বোন ওখানে ভয় পাচ্ছে যে আমার বৌদি তো খুব রেগে যাবে যে আমি চলে এসেছি, ওনাকে আহ্বানও করা হলো না, ওনাকে জানানোই হলো না। তো উনি কি করেছেন, মা লক্ষ্মী আর সহ্য করতে পারেনি, উনি বাধ্য হয়ে বেরিয়েছেন। বেরিয়েই গিয়ে ঠিক পঞ্চমীর দিন উনি চলে গেছেন কোথায়, গুন্ডিচা মন্দিরের কাছে। গুন্ডিচা মন্দিরের কাছে যখন যাচ্ছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন দূর থেকে দেখতে পাচ্ছেন যে মা লক্ষ্মী ওখানে আসছেন। উনি ওখানে আরো ব্যস্ত হয়ে পড়েছেন যে কি হলো। ওরা বুঝতে পেরেছেন বাবা মা, তো উনি জানতে পেরেছেন যে বৌমা খুব রেগে গেছে, প্রচন্ড রেগে গিয়ে আসছে, কি করা যাবে। তো উনি বিভিন্ন রকম খাওয়া দাওয়া প্রস্তুত করেছেন। ইয়ের সামনে, গুন্ডিচা মন্দিরের সামনে উনি উপস্থিত হয়ে আছেন যে কখন মা আসবে, মাকে আহ্বান করবেন। তো নাকচলনা দুয়ার বলে একটা জায়গা আছে, ওই নাকচলনা দুয়ার দিয়ে উনি ঢুকেছেন, কারণ উনি তো রাস্তা উপর দিয়ে তো যাওয়া যাবে, নতুন বৌমা না, সবাই দেখে নেবে। তো ওই জন্য সাইড হয়ে হয়ে ওখান দিয়ে পৌঁছে গিয়ে উনি যখন গিয়ে দূর থেকে দেখেছেন, দেখে আর ভিতরে যায়নি, নতুন বৌমা না, ওর সঙ্গে সঙ্গে ওখানে খালি দেখে এলো যে কি পরিস্থিতিতে উনি আছেন, কি করছেন। ওই খবরটা নেওয়ার জন্য মা ওখানে পৌঁছে গিয়েছিলেন। পৌঁছে ফেরার সময় উনি কি করেছেন, যে নন্দী ঘোষ রথ, বাকি তো বড় ভাই আছেন না, বড় ভাই আছেন, ননদ আছে, তো নন্দী ঘোষ রথ ওনার যে ওনার স্বামীর যে রথ, ওই রথটা একটা জায়গায় ভেঙে দিয়ে উনি আবার দেখবেন বড় রান্দ্র দিয়ে উনি না আসে, মেন রাস্তা দিয়ে না আসে, সাইড রাস্তা দিয়ে বেরিয়ে এসে গুন্ডিচা মন্দিরে চলে এসেছেন। এইটা শুনে পেরেছেন জগন্নাথ, শুনতে পেরেছেন। ইন্দ্রদ্যুম্ন বলেছেন, বলে আরে বৌমা এসেছিলেন আর তোমার খবর নিতে। তো ওনাদের মনে একটা ভয় জাগ্রত হয়েছে, বউ রেগে যাবে, নতুন বৌমা। এবার সুভদ্রা বলছে, দাদা আর এখানে থাকা যাবে না, আমরা চলো, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলো, এখানে আর থাকা যাবে না, কোনো মতে এখানে আর থাকা যাবে না। সঙ্গে সঙ্গে ওরা কি করেছে, ঠিক আপনারা দেখবেন নবদ্বীপায়ন মানে উল্টো রথের দিন, ঠিক রথের নবম দিনে প্রভু জগন্নাথ ওখান থেকে ফেরস্ত হয়েছেন, রিটার্ন করেছেন। ওখান থেকে দক্ষিণ মোড় হয়ে যায়, মানে পঞ্চমীর দিন থেকে রথের মুখটা দক্ষিণের দিকে চলে আসে, সেটাকে বলে দক্ষিণে মোড়। রথের দক্ষিণে মোড় হচ্ছে মানে রথটা দক্ষিণের দিকে ঘুরলো। যখন রথ যায় উত্তর থেকে দক্ষিণের দিকে যায়, দক্ষিণ থেকে উত্তর দিকে চলে যায়। গুন্ডিচা মন্দির হচ্ছে প্রভু জগন্নাথের যে শ্রীমন্দির, শ্রীমন্দির থেকে উত্তর দিকে হচ্ছেন গুন্ডিচা মন্দির। তো সেখানে উত্তর দিয়ে পৌঁছেছেন, রিটার্ন সময় ওটা দক্ষিণ মোড় বলা হয়, আবার উত্তর থেকে দক্ষিণ দিকে চলে আসছেন। টোটাল ডিস্টেন্স 3 কিলোমিটার। তো এবার মা চলে এসছেন, চলে এসে প্রভু জগন্নাথের এবার উল্টো রথ, আপনারা জানেন গতকাল উল্টো রথ সম্পূর্ণ হয়েছে। উল্টো রথ আপনার বলে, ওইটাকে কিন্তু বলা হয় বাহুড়া যাত্রা। বাহুড়া যাত্রা মানে উড়িয়া ভাষায় বাহুড়া মানে, উড়িয়া যাত্রাতে বাহুড়া মানে বেক করে আসা, ফিরে আসা, ওটাকে উড়িয়া ভাষাতে বাহুড়া বলা হয়। সেই জন্য বাহুড়া যাত্রাও বলা হয়, উল্টো রথও বলা হয়, আবার জন্মবেদী থেকে কর্মবেদিতে ফিরে আসারও বলা হয়, অনেক তথ্য আছে। তো এখন প্রভু যখন চলে এসেছেন, গতকাল ছিল প্রভুর যে বাহুড়া যাত্রা। সেই বাহুড়া যাত্রাতে কি হয়েছে, যে লক্ষ্মী নারায়ণের ভেট করার জন্য একটা মিডিয়েটর দরকার। আপনি জানেন যখন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া খুব লাগে, কেউ না কেউ, এটা মানে পরিবার কেউ না একজন মাঝখানে ঢুকে যায়। হ্যাঁ, একে বোঝায় ওকে বোঝায় যে তুমি বোঝো, এ ছেড়ে দাও, ওইসব বোঝায়, এখনো হয়। সেটা প্রভু জগন্নাথের ক্ষেত্রেও তাই হয়েছে গতকাল। প্রভু যে দিব্য সিংহ দেব আছেন, উনি মাঝখানে মিডিয়েটরি করতে এসেছিলেন, যেহেতু মা রেগে আছেন। তো উনি দুজনের একটু মানে যোগাযোগ করে দেওয়ার জন্য উনি কালকে এসেছিলেন মিডিয়েটর হিসাবে। তো এসে কিন্তু উনি কালকে পারেননি। কালকে মহারাজকে সন্ধ্যাবেলা আপনারা যারা যদি লাইভে দেখে থাকেন দেখতে পাবেন যে মহারাজ এসেছিলেন, প্রভু জগন্নাথ এবং মায়ের মধ্যে একটু এই যে ঝগড়াটাকে মিটানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু লাস্টে উনি বিফল হয়ে গেছেন। মা লক্ষ্মী কিচ্ছু শোনেননি ওনার কথা, ওনার অনুরোধকে রক্ষা করেননি। উনি ফিরে গেছেন কালকে, প্রভু মানে দিব্য সিংহদেব ফিরে চলে গেছে। আজকে হচ্ছে মায়ের, আজকে হচ্ছে প্রভু জগন্নাথের সোনাবেশ। এই সোনাবেশ কেন হয়, সোনাবেশটা কেন হয়, যে মা লক্ষ্মী হচ্ছেন
এই যে সোনা যেটা গোল্ড, গোল্ডের উনি হচ্ছেন মুখ্য মেল মালিক হচ্ছেন মা লক্ষ্মী। আপনি যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করবেন, গরুড় স্তম্ভের ডান দিকে দেখবেন একটা জায়গাতে একজন সেবায়েত বসে আছেন, খুব উঁচুতে বসে আছেন। এখনো আপনারা দেখবেন উনি বসে আছেন ওখানে। উনার কি, উনি যে রত্ন ভান্ডার আছেন, প্রভু জগন্নাথের যে রত্ন ভান্ডার আছে, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। প্রভু জগন্নাথের রত্ন ভান্ডার বিশ্বের সব থেকে বৃহৎ স্টক যাকে বলা হয় গোল্ড রত্নের ভন্ডার ওখানে, বিশ্বের সব থেকে বৃহৎ রত্ন ভন্ডার ওখানে আছে, যেখানে কি এত জিনিস আছে, এত রত্ন ওখানে আছে, এত স্বর্ণ আছে ওখানে। নাগসাপ আজকে ডেটেও ওখানে, উনি ওখানে শেষনাগ ওখানে আছেন, যে ওর মধ্যে কেউ যেমন প্রবেশ না করতে পারে, এর মধ্যে কোনো চুরি এগুলো কিছু না হতে পারে। সেই জন্য আজকে পর্যন্ত আছে, কত শো বছর পুরনো কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। কত কুইন্টাল আছে সেটা নিয়ে আমি একটু সামান্য তথ্য আপনাদেরকে দিচ্ছি। কদিন আগে উড়িষ্যার সরকার, একটা নতুন সরকারে আসার পরে, রত্ন ভণ্ডারের ক্যালকুলেশন করার জন্য প্ল্যানিং করেছিলেন, যে রত্ন ভণ্ডারে কি রত্ন, কত রত্ন আছে, কত সোনা স্বর্ণ মুদ্রা ওখানে স্বর্ণ আছে, তার একটা ক্যালকুলেশন করার জন্য উনি খুব চেষ্টা করে মুখ্যমন্ত্রী নির্দেশ ক্রমে একটা কমিটি করা হয়েছিল। ওতে কেন্দ্র সরকারের লোক ছিলেন, কমিটি করে, কমিটিতে 15 জন মেম্বার ছিলেন। ওরা চেষ্টা করে খুব আপনার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে, সাপুরা যারা আছে, সাপ ধরে ওদেরকে সঙ্গে নিয়ে তার মধ্যে ভেতরে ঢোকা হয়েছিল। প্রথম একদিন ঢুকেছেন, ঢোকার পরে ওরা যখন ভিতরে ঢুকে গেছেন, প্রথমে এই এই জাস্ট কয়েক মাসের পূর্বে এই ঘটনা প্রভু। ওরা, তো ওরা ঢুকে গিয়ে প্রথমে ঢুকে গেছেন, যখন প্রথম দিন তো ওরা গেছেন, গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকেছেন। তো প্রথম একটা দ্বার আছে, আবার ভিতরে আর একটা ঘর আছে, যে ঘরটাকে অন্ধকার থাকে, কোনো ওখানে বিজুলি মানে লাইটের কোনো প্রসিডিওর নেই, ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। তো ওখানে ওরা গিয়ে প্রথম দিন তো চলে এসেছেন। আসার পরে ওরা কিন্তু বাইরে মিডিয়ার সামনে বা জনসাধারণের কোনো কিছু প্রকাশ করেননি বা করায়নি। ওরা বলে যে হ্যাঁ আমরা দেখে এসেছি, সব ঠিকঠাক আছে, আমরা পরের দিন যাব। পরের দিন যাবে বলে আজ পর্যন্ত কিন্তু ওরা দ্বিতীয়বার আর ওখানে ঢুকতে পারেনি। এই রিসেন্ট ঘটনা তো, এই হচ্ছে প্রভু জগন্নাথের মহিমা। আজ পর্যন্ত যতবার সরকার চেষ্টা করেছে, যতবার ওই স্বর্ণ কত কি আছে ক্যালকুলেশন করার জন্য বারংবার চেষ্টা করা হয়েছে। ইভিন আপনার আশ্চর্য হবেন, ওই যে রত্নভাণ্ডার, ওকে মেরামতি করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত রত্নভাণ্ডার মেরামতি করার জন্য কেউ মানে সাহস করতে পারছেন না। এইভাবেই অবস্থাতে ওখানে আছে, কত হাজার হাজার বছর পুরনো ওখানে রত্নভাণ্ডার। তো ওই রত্নবেদী থেকে কিছু যে প্রথম গেট আছে, যেখানে একজন সেবক আছেন, ওইখান থেকে মানে স্বর্ণ আসবে আজকে। দুটো পরে থেকে প্রভুর সমাবেশ আরম্ভ হবে আজকেই বড়দান্ডে। সন্ধ্যার সময় আপনারা সবাই দেখতে পাবেন। আমি অনুরোধ করব ওর লিঙ্কটা শেয়ার করতে, যা যেভাবে আপনারা লাইভ দেখতে পারবেন, লাইভ টেলিকাস্ট করা হয়, সেটা আপনারা দেখতে পাবেন কি হারে কত স্বর্ণ প্রভু জগন্নাথকে পরানো হবে শরীরে, জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার গায়ে। সেটা আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন, এবং সম্পূর্ণ স্বর্ণ, এতে কোনো অন্য কিছু নেই। সেই এত স্বর্ণ সব আজকে বেরোবে। সেই স্বর্ণ বেরিয়ে প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে তো গৃহবধূদের কেউ ঢুকতেই পারেনি। তা কারণ কেন স্বর্ণ, উনি সমাবেশ কেন হন, এখানে একটা কোশ্চেন আসবে, কেন সমাবেশ হবেন? মা লক্ষ্মী একটা জিনিসের কাছে ওনার খুব দুর্বলতা আছে, প্রচন্ড দুর্বলতা আছে। সেটা কি? সেটা হচ্ছে স্বর্ণ। আপনারা জানেন মহিলাদের কাছে একটু গোল্ড দিয়ে দিলে ওরা খুব খুশি হয়ে যায়, প্রচন্ড খুশি হয়, মনের ভিতর থেকে খুশি হয়, প্রকাশ করুন না করুন খুশি হয়। তো প্রভু জগন্নাথ যেহেতু উনি তো মানবীয় দেবতা, উনি বললেন যে মাকে শান্তি করতে হলে, মাকে খুশি করতে হলে, কালকে তো উনি মানেননি, প্রভু মানে মহারাজ এসেছিলেন, মহারাজের কথা কিন্তু কিন্তু মানেননি। সেই জন্য উনি কি করলেন, আজকে উনি স্বর্ণ সব অলংকার উনি পরিধান করবেন। পরিধান করে সবাই দুই ভাই বোন মিলে সাজিয়ে ওখানে বসে থাকবে, যে মা ওগুলো দেখলে হতে অ্যাট্রাকশন বাড়বে, মার মনের মধ্যে ওনার প্রতি টান আসবে, ওনার মন একটু নরম হয়ে যাবে, ওনার রাগটা একটু কম হয়ে যাবে। সেই জন্য উনি আজকে সমাবেশ ধারণ করবেন। এইটা দীর্ঘদিন ধরে ধরে আসছে, আজকেও সেই সমাবেশ হবে। আজকে সন্ধ্যাবেলা আপনারা দর্শন করতে পারবেন। এটা এটা বিরল বেশ সমাবেশ। সেটা এবং পৌরাণিক তথ্যতেও আছে যে সমাবেশের জন্য, বিভীষণের জন্য উনি এই সমাবেশটা ধারণ করেছিলেন। ঐতিহাসিকে আছে, রাজা রাজধীরা কি করতেন আগে, যত লুণ্ঠন করতো, যত অন্য রাজ থেকে জয় করে সোনা স্বর্ণ নিয়ে আসতো, ওরা স্টোর করতো, সোনা স্টোর করতে খুব ভালোবাসতো। তো সেই জন্য, তো আজকে মাকে মানে শান্তি দেওয়ার জন্য, মা মনটাকে একটু নরম করার জন্য উনি আজকে এই সমাবেশ ধারণ করবেন। সেটা আজকে হয়ে যাবে। সমাবেশে পরের দিন কালকে আছে অধর্পণা। অধর্পণা কি আছে? অধর্পণা হচ্ছে প্রভুরা আপনারা দেখবেন, অধর্পণা
প্রভু জগন্নাথ উনি তো সবার কথা বুঝেন। আমরা তো প্রথমে আপনাদেরকে বলেছি যে উনি হচ্ছেন জগতেরই নাথ। মানুষ যারা দেখা যায় না, ভূত প্রেত, এদের জন্য উনি ভগবান, উনি ভগবান। সেই জন্য উনি কি করেছেন, যে ঠিক আছে আমার প্রসাদ তো সবাই পাচ্ছেন, মানবরা পাচ্ছেন, জীবিত লোকরা পাচ্ছেন, কিন্তু যারা ভূত প্রেত আদার্স যারা আছে সেদের জন্য আমি কি করব, সেই জন্য উনি একটা আবার নিয়ম করেছেন যেটাকে বলে অধর্পণা। কালকে আপনারা দেখতে পাবেন, অধর্পণা বলে মানে প্রভু জগন্নাথের থুটের পর্যন্ত, ওটাকে অধর বলা হয় উড়িয়া ভাষাতে, অধর মানে থুট। ওই আমাদের যে থোট আছে সেই থোটের পর্যন্ত একটা বড় বড় কলস টাইপের থাকবে, যেটা আপনারা স্ক্রিনে এখনো দেখতে পাচ্ছেন। মাটির তুম্বা বলে ওঠে, মাটিতেই তৈরি সম্পূর্ণ, প্রভু জগন্নাথের কাছে সম্পূর্ণ মাটির পাত্রই তো ইউজ করা হয়, ওখানে অন্য কোনো পাত্র তৈরি হয় না, ইউজ করা হয় না। তো সেইখানে যত রকম সুগন্ধি খাদ্য, ঘি, দই, দুধ, কদম, কলা, সম্পূর্ণ এবং ছানা ভর্তি করে দেওয়া হবে প্রত্যেকের কাছে, প্রভু জগন্নাথের কাছে, সুভদ্রার কাছে এবং বড় ভাইয়ের কাছে। তিনটে তিনটে করে দেখবেন সবার কাছে, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভর্তি করা থাকবে এবং সুগন্ধি, যেটা শুনলে মন খারাপ, মানে মানে মন ব্যাকুল হয়ে যাবে খাওয়ার জন্য, কিন্তু না, ওখান থেকে কিছু কেউ ছুবে না। এবং অদ্ভুত কথা, ওই ভোগ লাগার পরে দেখবেন সবাই একসঙ্গে, যত সেবায়েতরা আছে ওরা একসঙ্গে ধাক্কা দিয়ে ওটাকে মাটিতে ফেলে দেবে প্রভু জগন্নাথের সামনে। ওনার সামনে ওনার ঠোঁটের পর্যন্ত ওটা থাকবে। তারপরে ভোগ লাগার পরে সবাই একসঙ্গে রথের উপরেই ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে ওখান থেকে পুরো ছড়িয়ে যাবে সম্পূর্ণ রথ, তিনটি রথ পুরো ভিজে যাবে এবং জলে মাটিতে পড়ে যাবে। মাটিতে পড়ার পরে কিন্তু ওখান থেকে বলা হয়েছে যে ওখান থেকে এক টুকরো কেউ মুখে দেওয়া উচিত না, কারণ এটা হচ্ছে এই যে ভূত প্রেত বা আদার যে কুসঙ্গ, কুশক্তি আছে, সেই কুশক্তিদের জন্য প্রভুর এটা মানে ইচ্ছা, যে ওরা এইটাই খেয়ে শান্তি পাবে। প্রভু জগন্নাথ তো সবার জন্য না, জগতের নাথ, তো ওদের জন্য উনি এই ব্যবস্থাও করে গেছেন, সেটাকে বলে অধর্পণা। তোমার পরের দিন হচ্ছে কি, নীলাদ্রি বিজে। এইবার প্রভু তো ওখানে এসে চলে এসেছেন, উল্টো রথের দিন থেকে এসে এখানে সেই বড় দাণ্ডে ঢুকে আছেন। কেন মা তো এখন গরম মুডে আছে, এখন গেলেই পুরো মাথা গরম হয়ে যাবে ওনার, সেই জন্য ভিতরে ঢোকা যাচ্ছে না। ধীরে 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 করে ওনাকে শান্ত করা হচ্ছে। মহারাজ গিয়ে ফিরে এসেছেন, পারেননি। সমাবেশ আজকে করা হবে, তাতেও উনি শান্তি হয়নি। অধর্পণা কালকে করছেন একটা উনার নীতি, সে নীতি করে যে যেহেতু মা যদি আরো একটু পুরনো হয়ে যাবে, তার মনটা একটু নরম হয়ে যাবে, রাগটা কমে যাবে, সে চেষ্টা করেছেন, তাও হয়নি। এইবার উনি কি করেছেন, আজকে এ পরশু দিন দেখবেন, কালকে হচ্ছে অধর্পণা, পরশু দিন হচ্ছে নীলাদ্রি বিজে। নীলাদ্রি বিজে মানে প্রভু জগন্নাথ আবার শ্রীমন্দিরের মধ্যে প্রবেশ করবেন, রত্নবেদিতে প্রবেশ করবেন। কি করে করবেন সেইটা আমি বলে আমার বক্তব্যটা শেষ করব, আমার কথাটা শেষ করতে চেষ্টা করব, কারণ অনেক সময় হয়ে গেছে, আপনারা আর ধৈর্য ধরবেন না। আমি এটা বলবো কি, উনি যখন নীলাদ্রি বিজয় হবে সেই দিন একটা অলৌকিক শক্তি আপনারা দেখতে পাবেন। অলৌকিক শক্তি কি আছে, যে আগে তো বলরাম চলে যাবেন, বড় ভাই তো, যেহেতু উনি তো ছোট বৌমা, তো উনাকে তো উনার কাছে আসবে না, উনি দূর থেকে ছেড়ে দেবে, উনি ঢুকে যাবে মন্দিরে। তারপরে বোনের, ওর উপরে তো প্রচন্ড রাগ, কিন্তু কিছু করতে পারবে কি করে, এত লোকের সামনে একটা নতুন বউ, ও কি করবে, কিছু তো করতে পারবে না, তাও ভাইয়ের সঙ্গে উনিও ঢুকে যাবেন। এইবার পালা এলো আমাদের প্রভু জগন্নাথের, যত রাগ আছে উনার উপরেই রাগ আছে মায়ের, যে আসো তুমি কি করে ঢুকবে এবার আমি দেখবো। এইবারে এরা কি করেছেন, প্রভু তো ধীরে ধীরে নামছেন, পন্ডি হয়ে মানে রথ থেকে নিচে নামছেন। নামার পরে যখন ধীরে ধীরে যাচ্ছেন গটি পন্ডি হয়ে, ঢুকছেন মন্দিরের দিকে, মন্দিরে প্রবেশের দ্বারে আগে উনি আর ঢুকতে পারছেন না, কারণ কি, ওখান থেকে উল্টো দিক থেকে মা চলে এসেছে। কারণ বলরাম বড় ভাই তো মন্দিরে ঢুকে গেছেন, বোনও ঢুকে গেছে, এবার ও তো জায়গা ফাঁকা পেয়েছেন, সোজা চলে এসেছেন মুখ্য দ্বারে। মুখ্য দ্বারে এসে দাঁড়িয়ে গেছেন, বলে এসো, কি করে তুমি ঢুকবে, এসো। এইবার কি করেছেন, যে উনি আর ঢুকতে পারছেন না প্রভু। প্রভু যত ভাবে এদিক সেদিক করে উঁকি মেরে দেখছেন যে আমি ঢুকবো, কিন্তু উনি আর চান্স পাচ্ছেন না। ভয়ে তো চান্স পাচ্ছেন, উনি তো আটকে দিয়েছেন, রাস্তা পুরো বন্ধ। এবং আপনারা যদি সময় হয় আপনাদেরকে নিবেদন করব, আপনারা দেখবেন নীলাদ্রির বীজে, দেখলে আপনাদের চোখে জল চলে আসবে, যে প্রভু জগন্নাথের কিভাবে মানবীয় অবতার উনি, কিভাবে মানুষের যেরকম আমাদের মধ্যে যেরকম ঝগড়াঝাটি হয়, বউর সঙ্গে কিভাবে হয়, ও নিজের স্ত্রীর সঙ্গে, সেই জিনিসটা আপনার ওখানে ঠিক উপলব্ধি করতে পারবেন। একদম এখান থেকে আপনার প্রমাণ পাবেন যে প্রভু জগন্নাথ কিন্তু মানবীয় জগন্নাথ। উনি কি করবেন এইবার, বাধ্য হয়ে বড় বড় রসগোল্লা, যত ভালো রসগোল্লা সব উনি আনবেন। রসগোল্লা এনে কি করা হবে, যে প্রভু মাকে রসগোল্লা খাওয়ানোর জন্য চেষ্টা করা হবে।
মা তো রেগে আছে না, ও তো রসগোল্লা খাবেই নি না, ও তো গরম বলতে ঢুকতেই দেবো না তোমাকে, পানিশমেন্ট দেবো। তারপর অনেক সময় ওখানে আপনারা দেখবেন অনেক সময় ধরে প্রভু ওখানে দাঁড়িয়ে থাকবেন, মানে কোনো মতেই ঢুকতে পারছেন না ওখান থেকে। মা মা লক্ষ্মীর যে সেবায়েতরা আছে ওরা ঢুকতেই দেবে না, প্রভু জগন্নাথের সেবায়েত ঢুকতে চাইবে। এটা একটা ভীষণ একটা সুন্দর জিনিস, প্রভুরা মাতাজিরা আপনারা দর্শন করতে পারবেন। তখন লাস্টে বাধ্য হয়ে প্রভু জগন্নাথ কি করেছেন, রসগোল্লা ওনার মুখে দিয়ে নিয়ে গেছেন। রসগোল্লা হাঁড়ি, বড় বড় হাঁড়ি নিয়ে মার সামনে রেখেছেন। তখন মা ধীরে 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 দেখছেন যে আর হচ্ছে না, সবাই এত নিবেদন করছেন সবাই যে মা আমাদেরকে ঢুকতে দিন, মা আমাদেরকে একটু যেতে দিন, মা আমাদেরকে একটু প্রবেশ করতে দিন প্রভুকে, অনেক সময় ধরে প্রভু এখানে আছেন, ওনারা সবাই চলে গেছেন, তো প্রভুকে ঢুকতে দিন। তখন মা নরম হয়ে গেছেন এবং মা লক্ষ্মী পারমিশন দিয়েছেন, রসগোল্লা খেয়েছেন, মন একটু নরম হয়েছেন। তারপরে মা এবং প্রভু জগন্নাথ দুজনেই চলে গেছেন। চলে গিয়ে আমাদের রত্ন বেদিতে দুজনে পৌঁছে গেছেন। রত্নবেদিতে প্রভু জগন্নাথের প্রবেশ হয়ে গেছেন। এবং সেই দিন থেকে ওই পরের দিন থেকে আমরা যেরকম সারাদিন যেরকম রেগুলার আমরা প্রভুকে দর্শন করতে পারি সেরকম দর্শন করা হবে আবার সামনে বছর পর্যন্ত। তো এই যে সম্পূর্ণ রীতিনীতি প্রভুর, এটার চন্দন যাত্রা থেকে শুরু করে নীলাদ্রি বিজে পর্যন্ত, এই এত বড় যাত্রা আজ পর্যন্ত ইতিহাসে, পুরাণে কোনো ভগবানের কোনো প্রভুর কারো এই যাত্রা হয়নি। সেটা হচ্ছে এই প্রভু জগন্নাথের, এই মানবীয় ভগবান, যে কি আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন, আমাদের সবার কাছে আছে, আপনাদের কাছে আছে, সবার সঙ্গে আছেন। এবং সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, এতে কোনো দ্বিধা নেই, কোনো কনফিউশন নেই। সবাইকে নিবেদন করব, সময় করে আপনারা দয়া করে একবার প্রভু দর্শন করবেন, নিশ্চয়ই প্রভু জগন্নাথের দর্শন করবেন। যে আপনারা যেখানে থাকুন, ভারতবর্ষে থাকুন, ভারত বাইরে থাকুন, একবার অন্তত চেষ্টা করবেন যে প্রভু জগন্নাথের কাছে এসে ওনাকে এবং ওনার যে মানবীয় আহ আমাদের মানবীয় যে নীলা, সেই নীলাকে নিশ্চয়ই দর্শন করবেন। আপনাদের মঙ্গল হবে, সবার ভালো হবে। সবার এই রথযাত্রা উৎসবের শেষের সময় সবাইকে নিবেদন করব, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করুন। আমিও প্রার্থনা করছি যে প্রভু জগন্নাথ সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, সবাইকে বিশেষভাবে সুস্থ রাখুন, এবং সবাইকে ভগবত প্রেম, প্রভু জগন্নাথের প্রতি ভক্তি জাগ্রত করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।